হয়। স্টেশনের দিক থেকে 3টি ট্রাকের শব্দ আসে, তারপর আরো ট্রাক। মিলিটারি আসবে। পশ্চিম দিক থেকে মিলিটারি আসে। চম্পকনগর, ডিমনা, তাতানি, শাহরানের সব গ্রামের মানুষ দলদল পূব দিকে ছুটতে থাকে। একটা বাজারে থেকে যেন পূব দিকে ধাবিত হয়। মানুষের সাথে সাথে গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মোরগ সবাই ছুটোছুটি করে। কেউ কেউ চিৎকার করে বলে, চিল্লা, আস্তে আস্তে পালা, সময় নাই। কিন্তু আর কোন দিকে পালাবে? এখন যে সামনে তিতাস নদী, নদীতে নৌকাও বেশি নাই। এর মধ্যে ঝাঁকে ঝাঁকে গুলি আসতে থাকে, ব্লাড ফায়ার। পালাতে গিয়ে কুমকুমি ও অর্চনা গুলি খেয়ে মরা সৌভাগ্য অর্জন করতে পারে না, তাদের ধরে নিয়ে যায়। 3 দিন বাদে কুমকুমি ও অর্চনার বাবা বংশীবদন দাস আর্মি ক্যাম্প থেকে ছাড়া পেয়ে নিজের গ্রাম চম্পকনগরে আসে। গ্রামের লোক সকল ঘন হয়ে তার চারিদিকে জড়ো হয়। তাকে আতঙ্কের সাথে জিজ্ঞেস করে, বংশী, কুমকুমির কি হয়? অর্চনা কই? তারা ওইখানে ক্যাম্পের ভিতরে। তুমি দেখো নাই? মেয়ে মানুষ পর্দার ভিতরে থাকে, পুরুষ মানুষের যাওয়া নিষেধ। তুমি কেমনে মুক্তি পাইলা? আমি মুসলমান হয়ে গেছি, তোদের কলমা পড়ে শোনাইছি। বলছি, ও দাদারা, আপনার আমার বাবা লাগেন, আমার মেয়েগুলি ছাইড়া দেন, আমি মুসলমান হয়ে গেছি। তেনারা বলছেন আমি যে সুনতকাম করে ফেলাই, আমি সুনতকাম করে তেনাদের কাছে যাব। আমার মেয়েগুলি ছাড়বে না। রাতে বংশীবদন চম্পকনগর মসজিদে যায়। শুনশান মসজিদ ঘর। এত রাতেও তার দরজা খোলা। মসজিদের ভেতরে একটি ভারী হাওয়া এসে গপ গপ করে ঘুরপাক খায়। বারান্দা খোলা, অবারিত পাকা মেঝে। বংশীবদন বারান্দার সামনে দাঁড়িয়ে থাকে। তার সারা শরীর ঘামে ভিজে যায়। সেখানে দাঁড়িয়ে সে নামাজের মতো একটি কাজ করার চেষ্টা করে, কিন্তু তার হাত ও শরীর বারবার পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফেলে। হঠাৎ তার ভীষণ ভয় করে, মাথা চূড়ামতি খারাপ হয়ে ওঠে। সহসা দিব্যি দিশে হারিয়ে সে আত্মনাদ করে ওঠে, হে আল্লাহ, আমি মুসলমান হয়েছি। আল্লাহ, আমার নাম বংশীবদন